বাবানের বাবা বেশি আনন্দ পাবে দেখে। কি খাবা তুমি বাবা? এখান থেকে খাও। লুচি খাবা? বলো দাঁড়া আগে। এ দুলফানে কে শাক বাজাবে? সোনু শাক বাজাবি পারিস তো? এই শাক পারবে ও? দেখুক না, চেষ্টা করতে পারিস নাকি? 1 2 3 স্টার। দাঁড়াতে ধরো। হেভি আনন্দ পেয়ে গেছে। আমি ওখানেই তো করলাম দৌড়ে গেলাম। না বাবা, এবনু হেভি ব্যাপার। এখন খাবে, দাঁড়া বোন একটু হাত ধুয়ে নি। আর দই হয়েছে। লুচি, পায়েস, তরকারি কেমন হয়েছে? ইয়াম্মি হয়েছে। খাও। খা দুহাত দিয়ে খা, অসুবিধা নেই। লুচি খাবি একটা? আমরা এখন ষষ্ঠীর খাওয়া দাওয়া করছি। দি তুমি কিছু নাও, আমটা তো নাও। আমরা খাবো, আম তো ঠাকুর ঘরের আমও ছিল। ও তারা বাপি আমাকে দুবারে এসে বলছে যে আমি মন্দিরে নেমন্তন্ন। এবার আমি কি তাড়াহুড়ো করে বলি না কি কি রান্না করি। ডাল করেছি ধনে পাতা টমেটো দিয়ে, তারপরে উচ্ছে কুমড়ো বটি করেছি, পটল ভেজেছি, আলু ভেজেছি, আলু পটলের তরকারি করে চাটনি করেছি। আমি তো তোমার ভাই বললাম, বললাম দিদিকে জানিয়েছো? বলতে না, আমাকে তো বললো একটার সময়, তখন তো ফোন করলো। আমার একটা সময় রান্না হয়ে গেছে। রান্না করতে গেছি কত পরে। ভাত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আলু পটলের তরকারি ঢুকিয়ে ডালটা ঢোকাইনি। আলু ভাজাটা পটল ভাজা, আমি বললাম তোমরা যে ওখানে বাড়িতে ষষ্ঠী, আমি একটু দেখি গুছিয়ে দিতে পারি না। জিরে মাখা খাবি তো মালি? কেন খাস না? তো মায়ের জন্য নিয়ে যেতে হবে। ছেলেগুলো সুন্দর করে দেখবে এগুলো। আর দেবো, আম দেবো? নে আর দুটো, নে দুটো, নে আয় আয়। তো আম ভালো শেষ করে। খাবে আম? খাবে? দেখ আমি গলার মধ্যে রুমাল নিয়ে ঘুরি। দেখো গাইস, মলির গলার মধ্যে রুমাল নিয়ে, রুমালটা একটু দেখা। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা কি বাড়িতে ওই,